হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি বহুদিন পর আজকে চেস্টের ওয়ার্কআউট করছি। আপনারা আমাকে লেগসের ওয়ার্কআউট করতে দেখেছেন, ব্যাকের ওয়ার্কআউট করতে দেখেছেন রিসেন্টলি, কিন্তু আমাকে শোল্ডার, চেস্ট, বাইসেপস, ট্রাইসেপস এগুলো করতে দেখেননি। তার একটা পার্টিকুলার রিজন আছে, আমার শোল্ডারে টান লেগে গেছিলো আর সেই কারণেই আমি চেস্ট, শোল্ডার, ট্রাইসেপস, বাইসেপস এগুলো অ্যাভয়েড করছিলাম। মোটামুটি যারা প্রতিনিয়ত জিম যান তারা জানেন যে শোল্ডারে লেগে থাকলে এই ধরনের ওয়ার্কআউটগুলো করা যায় না। আফটার ওয়ার্ম আপ আমি আমার আজকের এক্সারসাইজ শুরু করেছিলাম ৩ ধরনের পুশ আপস দিয়ে। কিন্তু আমার পুশ আপসগুলো যারা আগে দেখেছেন তারা এখন দেখলে বুঝতে পারবেন যে অতটাও আমি পারফেক্টলি করতে পারছি না এখনও, বাট স্টিল আমি চেষ্টা করছি যতটা ভালোভাবে করা পসিবল হয়। সবথেকে বেশি অসুবিধা হচ্ছিল আমার ডায়মন্ড পুশ আপ করতে, যেটা আমার দেখলে বোঝা যাচ্ছে। আমি এর আগে বহুবার ডায়মন্ড পুশ আপের ভিডিও পোস্ট করেছি, আপনারা দেখবেন। সেখানে আমার এরকম ধরনের অবস্থা হয় না, বাট আজকে হচ্ছিল। আর এই কারণেই আমি ডায়মন্ড পুশ আপটা মাত্র একটাই সেট করেছি অ্যান্ড খুব বেশিও করতে পারিনি, মাত্র 5 রেপিটেশনস করেছিলাম। আর বাকি পুশ আপসগুলো আমি 3 সেট করে করেছি আর সেগুলো রিপিটেশনস আমার 20 to 10 এর মধ্যে আজকে ছিল। দেন আমি পেগ ডেক ফ্লাই করেছি 3 সেট, যেটা কিনা আপনারা এখন দেখলেন। আর পেগ ডেক ফ্লাই করার পরে আমি ডিরেক্টলি চলে এসেছি ফ্ল্যাট বেঞ্চ প্রেসে, যেটা ফ্রি বার বেঞ্চ প্রেস। অ্যান্ড এখানে আমি 10 কেজি ইচ সাইড লাগিয়ে আগে করে দেখব, যদি দেখি যে না পারফেক্টলি যাচ্ছে দেন আমি এখানে ওয়েট ইনক্রিজ করব। সো লেটস গো, দেখা যাক যে আমি করতে পারি কিনা, আর করতে পারলেও আরামসে আমি কতগুলো রেপিটেশনস যেতে পারি। যেহেতু আমি অনেক দিন পরে চেস্টের এক্সারসাইজ করছি, তাই প্রত্যেকটা এক্সারসাইজের প্রথম 1-2 রেপিটেশনে আমি একটু ভয়েই করছি যে ইনজুরি না হয়ে যায়, আর একটু বেশি কনসার্ন হয়েই করছি। সো 10 কেজি দিয়ে দেখলাম যে আমি আরামসে 15টা রেপিটেশনস করতে পেরেছি। দেন আমি 5 কেজি ইনক্রিজ করলাম বোথ সাইডে, 5 মানে 10 কেজি আরও ইনক্রিজ করলাম। সো 10 কেজি ইনক্রিজ করার পরেও দেখলাম যে না আমার যাচ্ছে, অ্যান্ড সেটা আমি 10 রেপিটেশনসের মধ্যেই রেখেছি। হয়তো আরও 2-3টে গেলে যেতে পারতাম, কিন্তু আমার একটু ভয়ই হলো যে এমনি ইনজুরি আছে, বেশি করতে গিয়ে ইনজুরি আরও না হয়ে যায় আমার। আর ওই সেম ওয়েটেই আমি আরও 2টো সেট করেছি, মানে টোটাল আমি 4 সেট ফ্ল্যাট বেঞ্চ প্রেস করেছি। আফটার দ্যাট আমি ইনক্লাইন বেঞ্চ প্রেস করেছি। আর ইনক্লাইন বেঞ্চ প্রেসে আমি পার সেট ওয়েট এখানে ইনক্রিজ করিনি। এই সেমি ওয়েটে রেপিটেশনসটাই আমি সেম রাখার চেষ্টা করেছি, আর এটাও আমি 4টেই সেট করেছি। যেহেতু ইনক্লাইনের শোল্ডার ব্যালেন্সটা একটু বেশি লাগে, সেক্ষেত্রে আমি দেখলাম যে এখানে ওয়েটটা ইনক্রিজ করা ঠিক হবে না। বহুদিন পর চেস্টের ওয়ার্কআউট করতে পেরে আমার ভীষণ পরিমাণে আনন্দ হচ্ছিল, কারণ আমি এই দিনটার অপেক্ষায় ছিলাম। অ্যান্ড যারা ইচ্ছাকৃত ভুল ধরেন তারা হয়তো আমার পুশ আপস দেখে বলবেন যে আমার পুশ আপস করার সময় সামনের দিকে তাকানো উচিত ছিল। তাদেরকে আমি বলে দিই যে আমি সামনের দিকে তাকালে আজকে আমার শোল্ডার এফেক্ট করছিল, আমি করতে পারছিলাম না। আর যেটা আমি আজকে করেছি সেটাও ভুল কিছু নয়, অ্যাটলিস্ট নিজেকে ইনজোর করার থেকে এটা বেটার ছিল। অ্যান্ড বাকি এক্সারসাইজগুলো করতে করতে একটা জিনিস বুঝতে পারলাম যে আমার অন্য কোনো এক্সারসাইজ করতে অসুবিধা হচ্ছিল না, যদিও আমি খুব কনসার্ন হয়ে করছিলাম অ্যান্ড খুব বেশি হেভি লিফট না করেই করছিলাম, বাট স্টিল আমার খুব বেশি অসুবিধা হচ্ছিল না, কিন্তু আমার পুশ আপসের সময় অসুবিধা হচ্ছিল। সো এটার একটা পার্টিকুলার রিজন যেটা আমার মনে হলো, বাকি এক্সারসাইজগুলোতে আমার নেক আমার শোল্ডার সাপোর্ট পাচ্ছিল, অ্যান্ড যখন আমি পুশ আপ করছিলাম তখন আমার নেক আমার শোল্ডার সাপোর্ট পাচ্ছিল না। সেই একই কারণেই হয়তো আমার ওটা করতে অসুবিধা হচ্ছিল। আমি আমার পুশ আপের কথা বলতে বলতে আগের ওয়ার্কআউটের কথাটা বলতেই ভুলে গেলাম। হ্যাঁ, ওটাও আমি 4 সেট করেছি, অ্যান্ড আমি শুরু করেছিলাম ইচ সাইড 10 কেজি দিয়ে। আফটার দ্যাট আমি ওয়েট ইনক্রিজ করেছিলাম। ওটা ফিনিশ করার পর আমি এখন করছি ডাম্বেল ডিক্লাইন প্রেস, অ্যান্ড ডাম্বেল ডিক্লাইন প্রেসও আমি 4 সেট করেছি, অ্যান্ড এখানেও আমি ইচ সেটে অল্প অল্প করে ওয়েট ইনক্রিজ করেছি। এখানেই আজকে আমি আমার চেস্টের ওয়ার্কআউট শেষ করেছি। এরপরে আমি করেছিলাম ট্রাইসেপস, বাট ট্রাইসেপসের ভিডিও রেকর্ড করার জন্য আমার কাছে টাইম ছিল না। সো আজ এখানেই শেষ করছি। টাটা, ভালো থাকবেন সবাই।